আজ 15ই আগস্ট, আজ ছিল এই মানুষটির জন্মদিন, যে প্রতিদিন ছোটোবেলা থেকে আগে আমাদের খাইয়েছে, তারপর নিজে খেয়েছে। 16 বছর বয়সে মানুষটার বিয়ে হয়েছিল, কিন্তু তারপর থেকে তার ভাগ্যে কখনোই সেভাবে সেই সুখ বা আনন্দ জোটেনি। কিন্তু আমরা দুই মেয়ে সবসময় চেষ্টা করি এবং করছি যাতে সেই আনন্দটুকু আমরা তাকে দিতে পারি। সে যে কষ্টটা করেছে বা আমাদের জন্য, আমাদেরকে বড় করার জন্য যে স্ট্রাগলটা করেছে, সেটা হয়তো আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু তার কিছুটা আনন্দ হয়তো তাকে দিতে পারবো বা চেষ্টা করবো দেওয়ার। কারণ এই মানুষটা সবসময় এখনও নিঃস্বার্থভাবে আমাদের জন্য করে চলেছে। জন্মদিনে তাই ভাবলাম যে একটু বাজার করে একটু ইলিশ মাছ ভাজা, একটু ইলিশ মাছের একটু তরকারি করে, একটা তেল ঝাল করে তাকে খাওয়ানো হোক। কিন্তু সে তো চায়নি যথারীতি। 16 বছর বয়সে বিয়ে হয়েছিল বলে, সেই সময় ছিল আমার দাদু অসুস্থ, তাড়াতাড়ি করে বিয়েটা হয়েছিল। তারপর থেকেই 16 বছরের একটা বাচ্চা মেয়ে সংসারের ভার আর কি বুঝতো, কিন্তু তারপরেও সে সংসারের ভার নিয়েছে, আমাদেরকে মানুষ করেছে, নিজের পুরো জীবনটাই স্যাক্রিফাইস করেছে। তাই জন্য চেষ্টা করি যেন তার জীবনটা আমাদের জন্য, যেহেতু সে স্যাক্রিফাইস করেছে, আমরাই যেন তার জীবনে যা যা আশা আকাঙ্ক্ষা ইচ্ছে আছে সেগুলো পূরণ করতে পারি, সেটুকুই চেষ্টা করি। জানি না কতটা পারি, কতটা হাসি ফোটাতে পারি, এটুকুই চেষ্টা। তোমাদের এই প্রয়াসটা, এই চেষ্টাটা কেমন লাগলো জানিও। আমি চেয়েছিলাম যে আমার মায়ের জন্মদিনটাতে তোমরাও সামিল থাকো, তাই এই ব্লগটা বানালাম। আর সত্যি কথা বলতে 6 মাসই তো ব্লগ বানাচ্ছি আমি। তো এই 6 মাসে তোমরা আমার সব কিছুই অলমোস্ট, মানে আনন্দের বা কিছু কষ্টের বা কিছু সমস্যা, সবটাই তোমাদের সাথে চেষ্টা করি অনেকটাই তোমাদের শেয়ার করার। তোমরাও এখন আমার ফ্যামিলি মেম্বার, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। তো তোমাদের এই গল্পটা বলতে পেরে বেশ ভালো লাগলো। তো তোমাদের মায়ের জন্মদিনের এই ছোট্ট যে আমার প্রয়াস বা চেষ্টা, সেটা কেমন লাগলো একটু জানিও। পমফ্রেটও এনেছিলাম। সত্যি কথা বলতে আমি বাজার করতে পারি না, তাও চেষ্টা করেছি আমরা একটু বাজার করতে। মাছটা কেমনভাবে কাটতে হতো সেটা একটু গন্ডগোল হয়েছিল, তাও এইভাবে থালাটা সাজিয়ে, কিছুতেই তিনি কাঁসার থালায় খাবেন না, জোর করে সে এইভাবে বসিয়ে খাইয়েছি। তো খুব খুশি হয়েছে। এবার এইটা গিফটটা দিলাম, শুনে নাও কি বলছে। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। দেখো দেখো, সালোয়ার মনে হচ্ছে। বুড়ো বয়সে কি আমি দেখেছি, ওইখানে দেখছিলাম। তাহলে এটা ওই মেয়েটার কাছে করছিলিস, কিনতে গেছিলি। ঠিক আছে, তুমি এটা পড়বে আজকে। করতেই পারি। কত বছর পর করবে? 30-40 বছর পরে। মানে আমার জন্মানোর আগে পড়েছো? কি অবস্থা! না, জন্মানোর পরেই পড়েছি। ঠিক আছে, 40 বছর বয়স তো আমার নয়, তাহলে 30 বছর পর পড়ছো বলো। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি আজকে একটা দুর্ধর্ষ ট্রিক বলবো না, এটা অনেকেই জানো আর অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য স্পেসিফিক্যালি এই ভিডিওটা। সেটা হচ্ছে, অনেকেই বলেছো ব্ল্যাক হেডস কীভাবে বের করবো। তো ব্ল্যাক হেডস আমরা আগেও আমি একটা হোমমেড সলিউশন দিয়েছি। তো সবসময় সবার কাছে হোমমেড সলিউশন করার মতো সময় হয় না। আমি ভবিষ্যতে আরও সলিউশন দেবো হোমমেড ব্ল্যাক হেডস বের করার, রিমুভ করার। তো তোমরা সেটা জানতে চাও কিনা সেটা জানিও। কিন্তু আজকে যেটা নিয়ে চলে এসেছি, এই প্রোডাক্টটা অফকোর্স আমি তোমাদের সামনেই রিভিউ দেবো, বিকজ আমিও এই কোম্পানির নো স্ট্রিপস সম্পর্কে জানি, বাট এই কোম্পানিটা কেমন সেটা জানি না। আমি এটা মিনিসো থেকে কিনেছি। মিনিসো থেকে এটা ডিপ ক্লিনজিং নো স্ট্রিপস ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, অয়েল অ্যান্ড ডার্ট বের করার। এটা নো স্ট্রিপস, স্পেসিফিক্যালি আমাদের নোজ এরিয়াতেই হয় এটা ব্ল্যাক হেডস। এটা দাম নিয়েছে 170, আর এটাতে থাকবে 10 পিসেস, মানে হচ্ছে 17 টাকা করে পার পিস। তো এটা আজকে তোমাদের সামনে আমি অ্যাপ্লাই করে দেখাবো কি হয়, সেটাই দেখি। তো যা দেখলাম, ভেতর থেকে বেরোলো এরম একটা পাউচের মধ্যে থাকবে আই থিঙ্ক ছিঁড়ছি, সামনেই ছিঁড়ছি তোমাদের। এটা কি আমি বুঝতে পারছি না, যাই হোক। এটার ভেতরে থাকবে হচ্ছে
এই যে 10টা স্ট্রিপস আছে, তার মধ্যে থেকে আমি একটা স্ট্রিপস বের করে নিচ্ছি, কীভাবে ইউজ করবো দেখিয়ে দিচ্ছি। সো অ্যাজ পার ইনস্ট্রাকশন ওরা বললো যে ফার্স্ট ওয়েট ইউর নোজ, তো আমি একটু ভিজিয়ে নিলাম। এবার বললো যে এইটাকে এরকম বেসিক্যালি আমি এখানে দেখো ভালো করে এই স্ট্রিপসটা লাগিয়ে নিয়েছি। এর ভেতরের দিকটা যে পিঙ্ক ছিল, পিঙ্কটা ভেতরে যাবে, আর বাইরে যেটা ওপেন ছিল সেটা এরকমভাবে থাকবে। এটাকে জল দিয়ে ফার্স্টে তো ভিজিয়ে নিয়েছিলাম, এবার এরকমভাবে প্রেস করে ভালো করে প্রেস করে নিয়েছি। এবার এটাকে আমি একটু 10-15 মিনিট অবধি রাখবো। এবার 10-15 মিনিট রেখে এমনি এমনি তো রাখবো না, তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। ততক্ষণ আমার নোজে এটা রাখছি, 15 মিনিট যে রাখবো ততক্ষণ তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। দেখো, যে দেখতে পাচ্ছ মিনিসো থেকে আগের দিন যেদিনকে নোজ স্ট্রিপস কিনেছি সেদিনকে এটাও কিনেছি। এটাও আমার দামটা এই মুহূর্তে মনে পড়ছে না, খুব বেশি তো নয় ডেফিনেটলি। এখানে এরকম ব্রাশ, তার সাথে এরকম 5টার ব্রাশ সেট আসে। কত দাম এই মুহূর্তে বলতে পারবো না, ওই হবে খুব বেশি নয়, ওই 300-250 এরকম কিছু এটা হবে। 5টার ব্রাশ সেট, কি দারুণ দুর্ধর্ষ দেখতে না, তোমাদের সাথে ওই জন্য শেয়ার করবো ভাবলাম। আর এটা দেখো, এটার ইউটিলিটিটা খুব ভালো। এইভাবে জাস্ট ব্রাশটা রাখার জায়গা হয় না, জাস্ট এইভাবে হ্যাং করে দিতে পারবে তোমরা। আর এখানে পেস্টটা রেখে দেবে। এই পেস্টটা আমি বহু বছর ধরে ইউজ করি, আমি কোনো রকম কোনো বাজারের পেস্ট ইউজ করি না। এটা একদম মেডিকেটেড পেস্ট, যেটা আমার দাঁতকে হোপফুলি ভালো রাখে। তো এইখানে এইখানে পেস্টটাকে ঢুকিয়ে রাখতে হবে। আর এইটা যে এখান থেকে জাস্ট এরকমভাবে ঘোরালেই, এটা খুলে দিয়ে এখান থেকে ঘোরালেই পেস্টটা বেরিয়ে আসবে আর আমি ইউজ করতে পারবো। দিস ইজ ভেরি নাইস। তো তোমাদের সাথে ভাবলাম এটা একটু শেয়ার করি, কারণ তোমাদের সাথে খুব তোমাদের কাজে লাগবে এরকম জিনিস আমরা শেয়ার করে থাকি আমি স্পেসিফিক্যালি। সো এইটা তোমরা মিনিসোতে গিয়ে খোঁজ করতে পারো, খুব ভালো প্রোডাক্ট। এবং এটা তোমাদের বাথরুমে একটা ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট এবং তোমরা রাখতে পারো। এবার আমি নোজের এটা কি হলো রেজাল্টটা সেটা দেখাচ্ছি। তো 15 মিনিট ওভার আমি ধৈর্য ধরে এখানে ওয়েট করেছি। এবার দেখি কি হয়, তোমাদের সামনে লাগবে কিনা। বাহ বাহ, অনেকটাই উঠে এসছে, বলবো না যে পুরোটা, তবে অনেকটাই ব্ল্যাক হেডস। এটা জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট লিটারালি অনেকটাই উঠে এসছে। হয়তো পুরোটা ওঠেনি, বাট ব্ল্যাক হেডস অনেকটাই উঠে এসছে, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস বলো। তো এটা মোটামুটি তোমরা ইউজ করতেই পারো। এটা 2-3টে স্ট্রিপস ইউজ করার পর পুরোটাই ক্লিন হয়ে যাবে। 17 টাকা পার পিস, তো ইটস ওকে, ফাইন, এটা করতেই পারো। এছাড়া তো আমি হোমমেড আবার রেমেডি কিছু দেবো কিনা সেটাও আমাকে জানিও, কারণ আলটিমেটলি অনেকেই আছে যারা স্ট্রিপস আবার কিনতে হবে এরকম একটা ব্যাপার, বা ঠিক আছে একটু হোমমেড রেমেডি হলেই ভালো হয়, এই দলেই পড়ো, তারা জানিও। বাট বাই দ্য ওয়ে এটা করার পর একটুখানি ক্রিম ম্যাসাজ করে নিও, হ্যাঁ, এটা কিন্তু এরকম রেড হয়ে থাকবে না হলে। চলো, আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, হেল্পফুল কিনা সেটাও জানিও, কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকবো। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে ব্লগেতে কিছু ইম্পর্ট্যান্ট জিনিসই শেয়ার করব। যেমন ফার্স্টে কি শেয়ার করছি সেটা তুমি দেখে নাও। আমরা 3টে জিনিস কিনেছি, 3টে মিশো থেকে এসছে, আর একটা প্রোডাক্ট আমি এমনি মানে দোকান থেকে কিনেছি। তো কি কি ইউটিলিটি আছে, কি কি উপকারিতা আছে আমাদের লাইফে এই প্রোডাক্টগুলোর, সেটা আর কেনই বা কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের দরকার লাগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে, বা ওটার কি উপকারিতা কি গুণ সেটা বলতে পারলে আমারও খুব ভালো লাগে। তো দেখে নাও। তো প্রথমেই চলে এসছে এই প্রোডাক্টটা। এটা হচ্ছে মিশো থেকে আনিয়েছি, আমি খুলে ফেলেছি, মানে খুলে তো মানে জাস্ট প্যাকটা খুলে রেখেছি, পুরোটা তোমাদের সামনে আনপ্যাক করবো। কেমন কি এসছে সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো, এক্স্যাক্টলি সেম যেটা আমি অর্ডার করেছিলাম সেটাই এসছে দেখছি। আর মিশো থেকে আমার খুব একটা কিছু কেনা হয় না যদিও বা। দাঁড়াও, প্যাকিংগুলো খুলতে হবে, ছিঁড়েই ফেলবে কারণ এই যে একটা সি গ্রিন কালারের বাকেটের মধ্যে ঢাকনা দেওয়া। এগুলো সব অর্গানাইজার। এটা একটা পিঙ্ক কালারের
বাবারে এখন আর পাচ্ছি না খুলতে। এটা পিঙ্ক কালারের বাকেট আছে আর এটা গ্রিন কালারের বাকেট আছে, দুটোর সাথেই দুটো এরকম ঢাকনা দেওয়া আছে। আর এগুলো কি উপকারিতা সেটা আমি বলে দিচ্ছি, ইউটিলিটি পারপাসটা কি সেটা বলে দিচ্ছি। আমাদের কি হয়, অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকে, বা অনেক সময় রুমাল, তারপর মোজা, এগুলো সব আলাদা আলাদা করে রাখা থাকে। তো বেসিক্যালি এগুলো সব ড্রয়ারের মধ্যে ঢুকে যায়, তো বা এমনি তোমরা র্যাকের মধ্যে রাখতে পারবে। এগুলোর মধ্যে সব রেখে ঢাকা দিয়ে রাখলে, ঢাকাগুলো আছে যেটা এরকমভাবে রেখে এরকমভাবে ঢাকা দিয়ে রাখলে দেখাও যাবে না এবং পুরো জিনিসটা ঠিক সময় তোমরা পেয়েও যাবে, এরকম অর্গানাইজড থাকবে। বা তোমাদের ছোটোখাটো যা যা জিনিস, আগেও আমি অর্গানাইজার কিনেছি, কিন্তু মিশো থেকে মিনিসো থেকে যখন কিনেছিলাম তখন এক একটার দামই প্রায় এরকম 200, এরকম 150-200 ছিল। বাট এই তিনটে সেটের দাম নিয়েছে 221। হ্যাঁ, মাত্র 221 টাকা এটা দিয়েছে। আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ওপরে। মিশো থেকে এটা নিয়েছি। আর আরেকটা মিশো থেকে প্রোডাক্ট এখনও এসে পৌঁছায়নি, যেটা পৌঁছায়নি সেই আর একটা না, আরও দুটো প্রোডাক্ট এসে পৌঁছায়নি, সেই দুটো প্রোডাক্ট এসে পৌঁছালে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা সবারই বাড়িতে খুব দরকার লাগে এরকম। আমার চিলি ফ্লেক্স আর আমি অরিগানো ভীষণ সিজনিং হিসেবে ইউজ করি। মানে ধরো ব্রেডের মধ্যে একটুখানি দিয়ে খাই, মানে ওই নুন, মানে পেপার আর সল্টের থেকে বেশি আমি সিজনিং ইউজ করি একটুখানি চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগ্যানো। সো সেটার জন্য এরকম একটা ডাব্বা আনিয়েছি গ্লাসের, জাস্ট 112 টাকায়, 112 রুপিসে এরকম। বিশেষ করো আমি এই মেটেরিয়ালটা বেশ ভালো লেগেছে। অনেকেই হয়তো বলবে যে গড়িয়াহাটের থেকে ভালো পাওয়া যায় না, বাট আমার এটার কোয়ালিটি খুব ভালো লেগেছে। গড়িয়াহাটে আমার মনে হয় না গ্লাসের এরকম একটা সুন্দর 112 টাকায় পাওয়া যায় বলে, আমি জানি না, বাট আমি মনে হয়। বাট মিশোতে এই প্রোডাক্টটা ভালো এসেছে। আর আরও দুটো প্রোডাক্ট আসবে, এখনও এসে পৌঁছায়নি। আর আমি তোমাদেরকে এটা আরেকটা ভিডিও শেয়ার করছি, মানে যেটাতে আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। সেটা আমি একটা স্টিলের বটল কিনেছি, আর স্টিলের বটলে জল খেলে কী উপকারিতা পুরোটাই তোমাদেরকে বলে দিচ্ছি। সুতরাং চেষ্টা করবে হয় গ্লাসের বটলে অর তামার বটল। ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে কপার বটল, দেন গ্লাস ওয়াটার অর স্টিলের ওয়াটার। প্লাস্টিকের ওয়াটার একটু আমরাও চেষ্টা করছি, জানি না কতদূর পারবো। প্লাস্টিকের বটলগুলো একটুখানি অ্যাভয়েড করতে। এবং বিশেষ করে গাড়িতে প্লাস্টিকের বটল প্লিজ রেখো না। যারা গাড়িতে যাতায়াত করো তারা প্লিজ প্লাস্টিকের বটল রেখো না। তাতে অনেক সময় দেখা যাচ্ছে অনেক দুর্ঘটনাও ঘটছে এবং এটাতে কেমিক্যাল একটা রিয়াক্ট করছে। তো চেষ্টা করো জলের বোতল হিসেবে হয় কপারে আমার কেমন একটা গন্ধ লাগে, না হলে স্টিল বা গ্লাসটা ইউজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য স্টিলের বটলটা বেশ অনেকক্ষণ ঠান্ডা থাকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। স্টিলের বটলে যদি তোমরা জল খাও তাহলে কোনো রকম কোনো কেমিক্যাল রিয়াক্ট করে না, যেটা প্লাস্টিকের বটলে করে। এটা অনেক বেশি সাস্টেনেবল এবং অনেক বেশি হেলদি প্লাস্টিকের বটলে খাওয়ার থেকে। আর যদি তোমরা এর মধ্যে ফ্লাস্ক টাইপের তোমরা কিছু কেনো স্টেনলেস স্টিলের, তাহলে সেটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডাও থাকবে। সো আমি প্রেফার করি সবসময় হয় কপারের বটলে আমার খেতে কিরকম একটা গন্ধ লাগে, তাই জন্য আমি স্টিলের বটলটা সবসময় প্রেফার করি। এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিন্তু হ্যাঁ, মেক শিওর দেখে নিও যাতে স্টিলের বটলটা সুন্দর করে তোমরা পরিষ্কার, সেখান থেকে সমস্যা হতে পারে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার।